এর ভিডিওতে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হয়। এবার আমরা আমাদের এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কিত তথ্য জানবো এবং ওয়ার্ডপ্রেসটা আসলে কি এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি ফাংশন আছে এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইট ইজিলি কিভাবে তৈরি করতে পারি সেই সব বিষয়ে জানবো। তো চলুন শুরু করা যাক। দেখুন আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেসে লগইন করে নিয়েছি। আপনারা যদি ওয়ার্ডপ্রেসে লগইন করতে না পারেন সেক্ষেত্রে আমরা আগের বারে যেভাবে ইনস্টল করছিলাম সেইভাবে আপনারা জাস্ট ইউআরএল এ টাইপ করবেন। ইউআরএল এ টাইপ করার পর দেখুন ওয়ার্ডপ্রেস এর পরে আমরা কি দেখাচ্ছি WP অ্যাডমিন যদি আমাদের অ্যাডমিন প্যানেলে লগইন থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাবে। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে লগইন পেজে নিয়ে আসবে। সো এইখানে এসে আপনাদের যেই ইউজার পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে লগইন করে নিবেন। তো আমার লগইন করা আছে এইখানে। এখন কথা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস এর যে হোম পেজ মানে ড্যাশবোর্ড পেজটা আছে সেইখানে কি আছে? দেখুন সেইখানে আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস অর্থাৎ আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর যেই ফিচার গুলো আছে সেগুলো এখানে লিস্টেড করে দিচ্ছে। যেন আমরা ইজিলি কিছু ওয়ার্ড পড়ে বুঝতে পারি যে ওয়ার্ডপ্রেস এর ভিতরে কি নতুন এসেছে। তো তারপরে আপনার এখানে সাইট হেলথ চেক স্ট্যাটাস এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার সাইটের হেলথ কত পার্সেন্ট আছে, হেলথ এ কি প্রবলেম হচ্ছে এগুলো জানার জন্য। সো এটা এখানে থাকবে যেমন কুইক ড্রাফট এটা এখানে দরকার নাই। আপনি চাইলে রিমুভ করতে পারেন। সো এখানে অনেক কিছু ইম্পোর্টেন্ট আছে এবং ইম্পোর্টেন্ট নেই। এগুলো বিষয় না। তারপরে দেখুন এখানে মেনু বার আছে আপনার এবং উপরে আছে আপনাদের টপ বার। সাইড বার এবং টপ বার। এই জায়গাতে আপনার সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এই সাইড বারটা। ঠিক আছে? এই সাইড বারের ভিতরে অ্যাপেন্ডেন্স এর থিমস আছে, প্লাগইন আছে, ইউজার আছে, টুলস আছে। এভরিথিং ইস ইম্পোর্টেন্ট মেক এ ওয়েবসাইট। তারপর আপনারা এইখানে যদি হোম পেজের কাজ আপাতত শেষ আমরা এবং পরবর্তীতে জানবো আপডেট পেজ। আমরা আজকের ভিডিওতেও পেজ পর্যন্ত আসবো যে অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে? আমরা এখানে কোনো পেজ বা কোনো কিছু তৈরি করব না। জাস্ট কি আছে সেই বিষয়গুলো দেখে নেব এই ভিডিওতে। এবং নেক্সট এ আমরা কাজগুলো করব। তো এখানে দেখুন WordPress এর আপডেট অর্থাৎ কারেন্ট ভার্সন আমার WordPress কত চলছে। আমার নেক্সট কোনো আপডেট আসছে কিনা, আপডেট যদি আসে সেক্ষেত্রে আমাদের একটা আপডেট বাটন দিবে। আমাদের কোনো থিম, প্লাগইন যদি আপডেট করার দরকার হয়, সেটাও আমাদেরকে বলে দিবে এবং আমরা এখান থেকে ইজিলি এক ক্লিকের মাধ্যমে সেটার যে নতুন ভার্সন আসছে সেটাতে আপডেট করে নিতে পারি। তো এই ছিল ড্যাশবোর্ডের ছোট্ট ২ টা জিনিস। তারপর আছে এখানে পোস্ট অর্থাৎ আমরা অনেক জায়গায় দেখি আমরা যদি এখানে যাই, কোনো নিউজ বিবিসিতে যাই, বিবিসি এখানে যে আমরা একটা নিউজ পড়তে চাই, যেমন ধরুন এই নিউজটা এটা একটা পোস্ট, ঠিক আছে? এইরকম পোস্ট যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার পোস্টে আসা লাগবে এবং পোস্টের ভিতরে আপনি ৪ টা অপশন পাবেন। সেটা একটা হচ্ছে হলো ফল পোস্ট অর্থাৎ আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমাদেরকে এখানে লিস্টেড বাই লিস্টেড দেখাবে এবং আপনার এখান থেকে যেকোনো অ্যাকশন ওয়ার্ক করাতে পারবেন। তারপর আপনার হচ্ছে এড পোস্ট, হ্যাঁ? এড পোস্টে আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর এডিটর। যে এডিটরের মাধ্যমে আপনারা খুব ইজিলি যেকোনো ধরনের পোস্ট লিখতে পারেন। লাইক ধরুন এখানে আমরা লিখলাম দিস ইজ পোস্ট। সো পোস্ট নিয়ে আমরা আরো একটি টিউটোরিয়াল বানাবো। অর্থাৎ আমাদের তো ড্যাশবোর্ডের এখানে ওভারভিউ চলছে আজকে। এরপর আমরা পোস্ট কি করে লিখতে হয়, পোস্টে কি ফিউচার আছে, পেজ কি করে তৈরি করতে হয়, পেজে কি ফিউচার আছে মানে A to Z থিম প্লাগইন এইভাবেই আমরা ২ ঘন্টার ভিতরে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা শেষ করে ফেলবো। সো এইখান থেকে আপনারা যেকোনো কিছু নিয়ে একটা পোস্ট করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি কি দিয়ে পোস্ট করবেন না করবেন এখানে সবকিছু আপনি পেয়ে যাবেন। আপনি এখানে যদি কিছু দিই ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড এগুলো যদি দিই এখানে চলে আসবে। যাই হোক এটা আমাদের বিষয়বস্তু না। তো তারপর আপনি ক্যাটেগরি ফিল্ড পেয়ে যাবেন। ট্যাক্স ফিল্ড অর্থাৎ যে ট্যাগ গুলো দরকার হয় আমাদের পোস্টে সবকিছু পেয়ে যাবেন। তারপর পাবেন আপনি একটা মিডিয়া ফাংশন, ঠিক আছে? এখানে আপনারা আগে থেকে যে ফাইলগুলো মানে দেখা যাচ্ছে একটা থাম্বনেইল অনেক জায়গায় ইউজ হবে সেগুলো আপনি আগে থেকে এখানে এড করে রাখতে পারেন। যেন আপনার সেটা ইজিলি একবার এড করার পরে যেকোনো পোস্ট যেকোনো পেজ আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি একটা পেজ পাবেন। পেজের ভিতরে আপনার পেজ লিস্টিং হবে। কতগুলো পেজ আছে, পেজের কোন অ্যাকশন, কোন পেজ কিভাবে কোন স্ট্যাটাস আছে সবকিছু দেখতে পারবেন। এখানে তারপর আপনারা এড পেজ অপশন পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা যেকোনো ধরনের পেজ ডিজাইন করতে পারেন। এইখানে আপনারা দেখা যায় যে সাদা টেমপ্লেট পাবেন যেগুলোর মাধ্যমে ইজিলি ডিজাইন করতে পারেন। অথবা আপনারা যদি যখন এলিমেন্টর বা WP পেজ বিল্ডার ইউজ করবেন সেখন দেখা যাচ্ছে আরো অ্যাডভান্স ফিচার গুলো পেয়ে যাবেন। সো তারপর আপনারা পাবেন হচ্ছে হলো কমান্ড ফিল অর্থাৎ আপনার পোস্টে যদি কেউ কোনো কমান্ড করে থাকে সেই কমান্ড গুলো আপনি এখানে লিস্ট পাবেন। এখান থেকে আপনারা রিপ্লাই করা থেকে শুরু করে A to Z করতে পারবেন। যেমন অ্যাপ্রুভ, আনঅ্যাপ্রুভ এটসেট্রা। সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছিল আপনার অ্যাপেন্ডেন্স যে অপশনটা আছে সেটা। সেখানে আপনারা আপনার ওয়েবসাইটের যে থিম গুলো আছে অ্যাক্টিভ থিম বা আপনার ওয়েবসাইটের লিস্টেড থিম, আপনার নতুন থিম এড করা সবকিছু পেয়ে যাবেন। এবং এড নিউ থিম এখানে ক্লিক করে আপনার নতুন থিম এড করতে পারেন। আপনার কি থিম অ্যাক্টিভ আছে যেমন 2025 যেটা ডিফল্ট থিম সেই থিমটা অ্যাক্টিভ করা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ডিটেইলস দেখতে পারবেন।
এক্সেট্রা। তারপর আপনার থিম এডিটর অর্থাৎ থিমের যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা ইজিলি এখান থেকে এডিট করতে পারেন। এই ছিল। তারপর আপনার প্লাগইন সেকশন, নতুন কোনো প্লাগইন ইনস্টল করলে প্লাগইন সেকশন থেকে আপনার যেকোনো প্লাগইন ইনস্টল করতে পারেন। কোনো ইউজার যদি এড করেন সেক্ষেত্রে ইউজারের প্রোফাইল, নতুন ইউজার এড, ইউজার লিস্টেড সবকিছু পেয়ে যাবেন এখানে। তারপরে টুল সেকশনে এখানে অনেক ফিচার আছে। এগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে টুল এবং সেটিং সম্পর্কে জানব। তো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো।